অডিও শুনতে পাচ্ছেন না কিনা একটু আমাদেরকে জানাবেন। একটু সময় দেই। ফেসবুকে প্রায় 200 জন ছিলাম আমরা। সো আই এম ভেরি ভেরি সরি যে এই ডিফিকাল্টিটা আজকে হলো। এখন পর্যন্ত আমার লাইভ ক্লাসে এরকম কখনো হয় নাই, তো আজকেই প্রথম। ভেরি সরি অ্যাবাউট ইট। ইউটিউবের স্টুডেন্টরা অনেকেই চলে আসছে আবারও। ঠিক আছে, বিপ্রো, সামিরা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং अगेन। আমরা ফেসবুকের স্টুডেন্টদেরকেও একটু টাইম দেই জয়েন হওয়ার জন্য, যেহেতু অনেকজন অনলাইনে ছিল তখন লাইভ দেখছিল। আমরা একটু টাইম নিব সো দ্যাট সবাই জয়েন করতে পারে। আর ঠিক যেই মুহূর্ত থেকে ক্লাসটা অফ হয়ে গিয়েছিল ওই টাইমটা থেকেই আমরা আবারও স্টার্ট করব। আচ্ছা, আমি দেখছি ফেসবুক ইউটিউবে অলরেডি বিপ্রো, সামিরা, তানা, তানাসনিমি, শারমিন, মোহাম্মদ জিদান, ডেইজি অনেকজন চলে আসছে। ফেসবুকের সব স্টুডেন্টরা এখনো আসেনি আমি দেখতে পারছি। একটু টাইম দেই সবাইকে। আচ্ছা, সো উইল স্টার্ট। আমরা ভেরি সুন ক্লাসটা স্টার্ট করে দিব। একদম ঠিক যে পয়েন্ট থেকে আমাদের ক্লাসটা ডিস্টার্ব করা শুরু করেছে ওই পয়েন্টটা থেকেই স্টার্ট করব। আমি দেখতে পাচ্ছি আমাদের খুবই রেগুলার একজন স্টুডেন্ট অপার রয় মুগ্ধ চলে আসছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অপার। আচ্ছা, সো আমরা স্টার্ট করি। সবাই একটু, যেহেতু অলরেডি অলমোস্ট 100 জন চলে আসছে, আবারও আমরা আস্তে আস্তে স্টার্ট করি তাহলে ক্লাসটা। ভেরি সরি अगेन, যেহেতু একটা ছোট্ট টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে আমাদের প্রথম লাইভটা ডিসকন্টিনিউ হয়ে গিয়েছে। আশা করি এখন আর প্রবলেম হবে না। সো উইল কন্টিনিউ যেখান থেকে আমরা থেমেছি ঠিক ওই পয়েন্টটা থেকে। সো এখানে আমাদের সবার কি মনে আছে আমরা যে পয়েন্টটাতে থেমেছি? আমরা ডিসকাস করছিলাম যে যখন আমরা আমাদের প্রফেসরকে কিছু একটা রিপিট করতে বলতে চাই আমরা এই দুটোই বলতে পারি। আই এম সরি প্রফেসর, আই ডিডন্ট কোয়াইট ক্যাচ দ্যাট। আই ডিডন্ট কোয়াইট ক্যাচ দ্যাট এর অর্থ হচ্ছে যে আমি জিনিসটা খুব একটা ভালো মতো বুঝিনি। আবার কুড ইউ প্লিজ ইলাবোরেট দ্যাট পার্টও কিন্তু একই অর্থই প্রকাশ করছে যে ওই অংশটুকু, একটা নির্দিষ্ট অংশটুকু আপনি কি আরেকটু বিস্তারিত বলতে পারবেন নাকি। ঠিক আছে, তো দুটোই কিন্তু এখানে কারেক্ট, আমরা দুটোই চাইলে বলতে পারবো। তারপর দেখি তো আমাদের নেক্সট কি আছে। হাউ ক্যান ইউ আস্ক সামওয়ান ইন আ গ্রোসারি শপ টু হেল্প ইউ ফাইন্ড সামথিং। আপনি একটা গ্রোসারি শপ বা একটা দোকানে গেলেন, মুদি দোকান হতে পারে, একটা একটা একতলা একটা সুপারমার্কেট হতে পারে। সো আপনি গেলেন এবং আপনি কিছু একটা খুঁজতে চাচ্ছেন কারো সাহায্য নিয়ে। সো এই সাহায্যটা আপনারা কিভাবে অ্যাকচুয়ালি চাইতে পারেন। লেটস সি। ফাইন্ড দ্য পাস্তা আইল। আইল বলতে আমরা কিন্তু এখানে মেইনলি মিন করছি, ধরেন আমরা যখন একটা সুপারমার্কেটে যাই, সুপারমার্কেটে গিয়ে আমাদের মানে অনেকগুলো সারিতে সারিতে করে অনেক কিছু গুছানো থাকে না সব জিনিসপত্র, ওই প্রত্যেকটা সারিকেই কিন্তু একটা একটা আইল বলা হয়। ঠিক আছে, এটাকে এখানে আমরা এসটা উচ্চারণ করি না, AISLE, এখানে এসটা সাইলেন্ট থাকে, হেন্স এটার উচ্চারণ হয় আইল। So find the pasta aisle. Where is the pasta? Can you excuse me, can you help me find the pasta aisle? নাকি could you help me find the pasta aisle? কোনটা হতে পারে যদি আমরা অ্যাকচুয়ালি খুঁজে থাকি, এমন একজনের সাহায্য চেয়ে থাকি একটা শপিং মলে গিয়ে যে আমাদেরকে কোনো একটা জিনিস খুঁজে বের করতে হেল্প করতে পারবে। আচ্ছা, আমি দেখছি ইউটিউবে অনেক স্টুডেন্টরা উত্তর দিয়ে দিয়েছে। তানাস নিমি বলেছে সি হবে, নুব মাস্টার বলেছে সি হবে, মিস্টার মাহিন বলেছে সি, এজাজ আহমেদ বলেছে সি, আচ্ছা এম রোহান বলেছে ডি, মোহাম্মদ ইমরান, প্রবাল বোস সবাই বলছে সি, রাতুল বলছে সি, নসিন জাহান বলছে সি। আচ্ছা, আফরিন সাফা মাহি বলেছে সি হবে, অপার রয় মুগ্ধ বলেছে সি হবে, আরাফাতুল মোহাম্মদ বলেছে সি হবে। আমরা দেখে নিই হোয়াট দ্য আনসার ইজ। দ্য আনসার ইজ সি। এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দ্য পাস্তা আইল। আচ্ছা, ডি যদি আমরা বলি তাহলে কি ভুল? টেকনিক্যালি না, ডি বললে কিন্তু ভুল না, তবে এক্সকিউজ মিটা বললে আমরা কেউ একজনের মনোযোগ আকর্ষণ করতে পারি, যেটা এই জায়গাটাতে মিসিং। ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দ্য পাস্তা আইল বললে কিন্তু কোনো সমস্যা নাই, এটা জাস্ট অন্যটা থেকে আরেকটু বেশি পোলাইট, দ্যাটস অল। ঠিক আছে, তো মনে করবেন না যে এটা সঠিক উত্তর হয়েছে বলে এটা একেবারেই কারেক্ট, মানে একেবারেই বলা যাবে না তা কিন্তু না। তবে অপশন এ ফাইন্ড দ্য পাস্তা আইল না বললে বেটার, এটা কিন্তু খুবই ইম্পোলাইট সাউন্ড করে, যে এই আমাকে পাস্তা আইল খুঁজে দাও, এভাবে না বললেই বেটার। আর ওয়্যার ইজ পাস্তা বলাটাও কিন্তু গ্রামাটিক্যালি সঠিক না। সো এ, সি এবং ডি আমরা বলতে পারি, তবে সি ডি এর চেয়ে বেশি সঠিক। ওকে,
নেক্সটটাতে চলে যাই, আমরা একটু এসির টেম্পারেচারটা বাড়াই দিই প্লিজ, ঠান্ডা হয়ে গিয়েছে অনেক। which of the following is the appropriate way to order a latte at a coffee shop? অর্থাৎ আমি একটা কফির দোকানে গেলাম, আমি একটা লাটে অর্ডার করতে চাচ্ছি, এর মধ্যে কোন সেন্টেন্সটা ব্যবহার করে আমরা লাটে অর্ডার করতে পারি? দেখি তো কোনটা হবে। give me a latte, give me latte, can I ask latte, hi give me a latte, নাকি hi can I get a small latte? কোনটা হতে পারে? আমি দেখছি বিপ্র বলেছে অ্যান্সার ডি, মুরাদ রহমান বলেছে অ্যান্সার ডি হবে, প্রবাল বোস বলেছে অ্যান্সার ডি হবে, রূপকথা, জারিফ সবাই বলছে ডি, তামান্না ইসলাম, নাইম নাবিল বলেছে ডি, তাবাসসুম আক্তার জিজ্ঞেস করেছে আপু আপনার 26শে ডিসেম্বর একটা ক্লাসে একটা বইয়ের কথা বলেছেন ইংলিশের গ্রামারের উপর এক্সাম্পলস পিকচার্স দিয়ে, ওই বইটা কি পাবলিশ করেছেন? ওই বইটা ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে বইমেলাতে আমি পাবলিশ করব। এখনো বইয়ের কয়েকটা চ্যাপ্টারের ডিজাইন বাকি আছে, সো ওই ডিজাইনগুলো কমপ্লিট হয়ে গেলেই বলতে পারবেন যে বইটা মোটামুটি শেষ। ইনশাআল্লাহ জানুয়ারির 20 তারিখে বইটা একদম লেখা, ডিজাইন করা সবকিছু শেষ করার পরিকল্পনা রয়েছে, এবং লাস্ট 10 দিন সেই বইটার উপর এক্সটেন্সিভলি আমি একটু প্রুফ রিডিং করব, নিজেও পড়বো, 2-3 জন টিচার্সদের দিয়েও পড়ানোর প্ল্যান রয়েছে, যাতে করে পুরো বইটা মানসম্মত একদম পারফেক্ট একটা বই হয়েছে নাকি না, খুবই ইউজফুল একটা বই হয়েছে কিনা, কোয়ালিটি সম্পন্ন বই হয়েছে কিনা, সেটা যাতে আমরা এনশিওর করতে পারি। সো দ্যাট উইল ইনশাআল্লাহ বি ডান এন্ড অফ জানুয়ারি। আর ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে আমরা ওই বইটা নিয়ে চলে আসবো, সেটা গ্রামারের উপর হবে। আচ্ছা, ক্লাসে ফেরত চলে আসি। সাদিফ খান বলেছে অপশন ডি, অপারয় মুগ্ধ বলেছে ডি। আমরা একটু দেখে নেই তাহলে উত্তর কি হবে। দ্য আনসার ইজ ডি, হাই ক্যান আই গেট আ স্মল লাটে, ক্যান আই গেট আ স্মল লাটে। সো এটা কিন্তু খুবই অ্যাকুরেট, বিকজ আমি কোন সাইজের লাটে চাচ্ছি সেটাও কিন্তু এখানে বলে দিচ্ছি। সো এটা অন্যগুলোর চেয়ে অ্যাকুরেট। গিভ মি লাটেটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল, ক্যান আই আস্ক লাটেও গ্রামাটিক্যালি ভুল, হাই গিভ মি আ লাটেও কিন্তু খুব বেশি পোলাইট না, কোথাও অর্ডার করতে গেলে এভাবে আসলে বলা যাবে না। ঠিক আছে। সো দ্য অনলি অপশন যেটা সঠিক হচ্ছে অপশন ডি, হাই ক্যান আই গেট আ স্মল লাটে। আচ্ছা, হোয়াট ক্যান বি ইয়োর রেসপন্স ওয়েন দ্য বারিস্তা আস্কস শিওর এনিথিং এলস? আপনি কিছু একটা অর্ডার করলেন, আপনার বারিস্তা আপনাকে বলল যে আপনার আর কিছু কি প্রয়োজন, শিওর এনিথিং এলস। সো এরপরে আপনি কি জবাব দিতে পারেন একটু দেখে নেই। ইয়েস, অ্যাড আ বেগেল টু মাই অর্ডার, বি নো মোর, সি নো দ্যাট উইল বি অল, নাকি ডি অপশন এ এবং সি দুটোই সঠিক? কোনটা হতে পারে? ধরেন আপনি অর্ডার করলেন, অর্ডারটা নেওয়ার পরে আপনাকে বারিস্তা বলল শিওর এনিথিং এলস, অর্থাৎ যে হ্যাঁ অবশ্যই আর কিছু নেবেন নাকি, এর জবাবে আপনি কি বলতে পারেন? বারিস্তা হচ্ছে যে কফিটা আপনাকে বানিয়ে দিবে, ঠিক আছে? সো আপনি একটা কফি শপে গেলে যে বারিস্তা হচ্ছে ওই ব্যক্তি যে কফিটা বানায়। সো সে যদি আপনাকে বলে যে শিওর এনিথিং এলস, তাহলে এখানে আপনি কোনটা জবাব দিতে পারবেন এর মধ্যে? আচ্ছা, রাতুল বলেছে ডি, এম রোহান বলেছে অ্যান্সার 100% ডি হবে। আচ্ছা, আফরিন সাফা মাহি বলেছে ডি হবে, তাবাসসুম আক্তার বলেছে ডি হবে, পপি বলেছে এ এবং সি, অর্থাৎ অপশন ডি সঠিক হবে। আমরা তাহলে অ্যান্সারটা একটু দেখে নেই। দ্য আনসার ইজ অপশন ডি, ভেরি গুড। অপশন এ এবং সি দুটোই কিন্তু সঠিক। ইয়েস, অ্যাড আ বেগেল টু মাই অর্ডার, এটাও সঠিক। বেগেল হচ্ছে হালকা পাতলা একটু দেখতে ডোনাটের মতো, কিন্তু মিষ্টি হয় না, বুঝছেন? ওটা একটু আসলে একটা শব্দ আছে, এই শব্দটা আমি ভুলে গেছি, বাট একটু সেভরি হয়, মানে ঝাল হয়, বা জাস্ট র্যান্ডম একটা ডোনাটের ব্রেডের মতো হয়, যেটার উপর কোনো সুগার টুগার ইউজুয়ালি থাকে না। সো বেগেল। সো আপনি চাইলে এটাও বলতে পারেন যে ইয়েস, অ্যাড আ বেগেল টু মাই অর্ডার, যে হ্যাঁ আমার অর্ডারে একটা বেগেলও দিয়ে দেন। আবার আপনি চাইলে এটাও বলতে পারেন যদি আপনার অ্যাকচুয়ালি আর কোনো কিছু অর্ডার করা না থাকে, তাহলে আপনি এটাও বলতে পারেন যে নো দ্যাট উইল বি অল, যে না এর বেশি আমার আর কিছু প্রয়োজন নাই। আচ্ছা, নেক্সটটাতে চলে যাই। Which of the following is appropriate to ask if you can sit somewhere? অর্থাৎ আপনি কোথাও বসতে চাচ্ছেন, এর মধ্যে কোনটা অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন ওই জায়গাটাতে বসার আগে। হাই, is this seat taken? Let me sit here. I want this seat, নাকি whose seat is this? এখানে একটা ছোট্ট এরর আছে, ভুলটা আপনারা একটু ইগনোর করবেন, আমি কারেক্ট করে দিচ্ছি। এটা whose হবে,
HOSE, not who apostrophe s. who apostrophe s হচ্ছে who is, তাই এখানে who is হবে না, whose হবে। whose seat is this? কোনটা হতে পারে? আপনি একটা জায়গায় বসতে চাচ্ছেন, which of the following is appropriate to ask যদি আপনি ওই জায়গাটাতে বসতে চান? তসিফ নীরব বলেছে অ্যান্সার এ, নসীন জাহান বলেছে এ, নাবিলা বলেছে ডি, এজাজ আহমেদ বলেছে ডি, রূপকথা বলেছে এ, মাহি আফরিন সাফা মাহি বলেছে এ, পপি বলেছে এ। আমরা একটু দেখে নিই, দ্য আনসার ইজ এ। হাই, ইজ দিস সিট টেকেন? এটা খুবই পোলাইট। আপনি কোনো একটা জায়গায় বসার আগে যদি ওখানে অলরেডি ওটার আশেপাশে যদি কেউ বসে থাকে, আপনি ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা এই সিটটাতে কি কেউ আছে? হাই, ইজ দিস সিট টেকেন? সে যদি বলে ইয়েস, তাহলে অবশ্যই আপনি সেখানে বসবেন না। আর সে যদি বলে নো, ইউ মে ইউজ দিস সিট অথবা ইউ মে সিট হিয়ার, তাহলে আপনি সেখানে বসে যেতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আপনি তাকে আস্ক করতে পারেন কিভাবে? হাই, ইজ দিস সিট টেকেন? ইজ দিস সিট টেকেন? ওকে, নেক্সট। Which of the following is a proper response when the waiter at a restaurant asks, good evening, are you ready to order? যে good evening, আপনি কি অর্ডার করার জন্য প্রস্তুত নাকি না? Not yet, I need a few more minutes, যে না আমি এখনো রেডি না, আমি এখনো প্রস্তুত না, আমার আরেকটু সময় লাগবে। Yes নাকি yes, I'll have the dash, এখানে আপনি যেটা খেতে যাচ্ছেন সেটার কথা বসিয়ে দিবেন, নাকি অপশন এ এবং সি দুটোই কারেক্ট? কোনটা হতে পারে? আচ্ছা, আবরার বিল্লাহ ইফাজ বলেছে এ, উম্মে কুলসুম বলেছে এ, সোনিয়া রহমান বলেছে এ, শৌভিক বলেছে ডি। আচ্ছা, ইউটিউবের স্টুডেন্টদের অ্যান্সারস একটু দেখি। নুব মাস্টার বলেছে ডি, এজাজ বলেছে সি, বিপ্র বলেছে ডি, মেহরাজ উদ্দিন উত্তর দেয় নাই, নসীন জাহান বলেছে ডি, রূপকথা বলেছে ডি। আমরা একটু দেখে নিই অ্যান্সারটা কি হবে। দ্য আনসার ইজ ডি, অপশন এ এবং সি দুটোই কারেক্ট। নট ইয়েট, আই নিড আ ফিউ মোর মিনিটস, যে না এখনো না, আমার আরো কিছু সময় প্রয়োজন, এটাও সঠিক। ইয়েস, আইল হ্যাভ দ্য ড্যাশ, এখানে ড্যাশে যেটা আপনি খেতে যাচ্ছেন সেটার কথা বসিয়ে দিবেন, সেটাও সঠিক হবে। ঠিক আছে, তো দুটোই সঠিক। নেক্সটটাতে যাই। দ্য ফ্রেজ লং টার্ম নো সি, লং টার্ম নো সি, এটার অর্থ কি? You haven't seen someone in a while, আপনার কারোর সাথে কেউ একজনের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। You see someone every day, কারোর সাথে আপনার প্রতিদিন দেখা হয়। You won't see someone ever again, কেউ একজনের সাথে আপনার আর জীবনে কখনো দেখা হবে না। নাকি you should see someone, যে আপনার কেউ একজনকে একটু দেখা উচিত। ঠিক আছে, কোনটা হতে পারে এটার উত্তর? যখন আপনি কাউকে বলছেন লং টাইম নো সি, এটার অ্যাকচুয়ালি অর্থটা কি হতে পারে? এটার অ্যাকচুয়ালি অর্থটা এর মধ্যে কোনটা হতে পারে? আচ্ছা, তসিফ হোসেন নীরব বলেছে এ হবে উত্তর, শৌভিক বলেছে ডি হবে, আফনান রিভান বলেছে এ হবে, আচ্ছা নাবিলা জাহান বলেছে সি হবে, আতিকুর রহমান বলেছে এ, প্রবাল বলেছে এ, মেহরাজ বলেছে এ, সোনিয়া রহমান এ। আমরা একটু উত্তরটা দেখে নেই তাহলে কোনটা উত্তর হবে। দ্য আনসার ইজ এ। ভেরি গুড, যে ইউ হ্যাভেন্ট সিন সামওয়ান ইন আ ওয়াইল, কেউ একজনের সাথে যখন অনেক দিন ধরে দেখা হয় না, অনেকদিন পরে দেখা হয়, আপনি বলতেই পারেন তার সাথে দেখা হলে যে লং টাইম নো সি, এর অর্থ হচ্ছে যে অনেক দিন আমাদের দেখা সাক্ষাৎ নাই। আচ্ছা, নেক্সট। Which of the following can be said to buy tickets for a movie? একটা মুভির জন্য আপনি টিকিট কিনতে চাচ্ছেন, এর মধ্যে কোনটা বলতে পারেন? Give me 3 tickets at the movie. Can I get 3 tickets for the 7 p.m. show of Dash movie? একটু বড়। 3 tickets for the 7 p.m. show of Dash please. নাকি অপশন বি এবং সি দুটোই সঠিক? কোনটা হবে? এটা একটু ইজি, এটাতে দুটো উত্তর মনে হয় সঠিক হতে পারে। আচ্ছা, শামিম ভাই বলেছে উত্তর এ, নাহিদ সরকার বলেছে এ, সুবিক বলেছে বি, আচ্ছা নীরব রিপন বলেছে ডি, অপারয় মুগ্ধ এ, সরি ডি, ইউটিউবের স্টুডেন্টদের দেখি তামিম মোল্লা বলেছে ডি, রাকিবুল হাসান বলেছে ডি, ইশরাত নাইমা বলেছে ডি। আমরা দেখে নিই উত্তরটা কি। দ্য আনসার ইজ ডি, অপশন বি এবং সি দুটোই কারেক্ট। অপশন বি এবং সি দুটোই কারেক্ট। ঠিক আছে, সো আমি যদি বলি ক্যান আই গেট 3 tickets for the 7 p.m. show of ডাঙ্কি মুভি, কথার কথা সঠিক। আবার আমি যদি বলি 3 tickets for the 7 p.m. show of ডাঙ্কি প্লিজ, এটাও কিন্তু কারেক্ট। ঠিক আছে, সো আপনারা আপনাদের মতো করে যেটা ইচ্ছা বলতে পারেন, সমস্যা নাই, বাট এখানে বি এবং সি দুটোই কারেক্ট অপশনস। আচ্ছা,
তারপরে যাই আমাদের 10 নম্বর প্রশ্ন, what can you say to the waiter when you've eaten at a restaurant and you want to take the rest of the food with you? যে আপনি একটা রেস্টুরেন্টে খেতে গেলেন, কিছু খাবার মনে হয় বাকি রয়ে গেল, এই প্রসঙ্গে আপনি কি বলতে পারেন যখন আপনি খাবারটাকে অ্যাকচুয়ালি বাসায় নিয়ে যেতে চান, রেস্টুরেন্টে রেখে না গিয়ে বাসায় নিয়ে যেতে চান, তাহলে কোনটা বলতে পারেন? I want to keep it with me, can you give me the extra, can I bring it with me, or can I get this to go? কোনটা হতে পারে? আচ্ছা, আবরার বিল্লাহ ফাজ বলেছে ডি, অপার রয় মুগ্ধ বলেছে অপশন এ। আচ্ছা, ওকে, আইয়ুব হোসেন বলেছে এ, মেহরাজ উদ্দিন বলেছে এ, জিহাদুর রহমান বলেছে সি, ওকে, এম রোহান বলেছে সি, তসিফ নীরব বলেছে ডি, নীরব রিপন বলেছে ডি, সৌভিক বলেছে সি, শিহাব বলেছে ডি। আমরা দেখে নেই তাহলে অ্যান্সারটা কি হবে। দ্য আনসার ইজ ক্যান আই গেট দিস টু গো। যখন আমরা কোনো একটা জায়গায় খেতে যাই এবং আমরা বলি একটা জিনিস আমরা টু গো নিতে চাচ্ছি, এর অর্থ হচ্ছে এটা আমাকে একটু টেক অ্যাওয়ে করে দিবেন, ঠিক আছে, প্যাকেট করে দিবেন, আমি এইখানে খাবো না, আমি অন্য জায়গায় খাবো, হয়তো আমি বাসায় নিয়ে যাব, অন্য কোথাও গিয়ে খাবো। সো ক্যান আই গেট দিস টু গো বলতে এর অর্থই হচ্ছে যে আমি এখানে আর খাবো না, আমি এটা নিয়ে যেতে চাই, ঠিক আছে। এটা কিন্তু টেক অ্যাওয়ে বললেও সমস্যা নেই যে ভাই এটা একটু টেক অ্যাওয়ে করে দেন, ক্যান ইউ প্লিজ গিভ দিস অ্যাজ আ টেক অ্যাওয়ে, এভাবে বললেও সমস্যা নাই। সো দুটোরই অর্থ হচ্ছে যে এটা আমি নিয়ে যেতে চাচ্ছি, এখানে আর খেতে চাচ্ছি না। নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেই, which of the following is a way to ask for directions at a bus station? আমি একটা বাস স্টেশনে আছি, আমি এখন ডিরেকশনস চাচ্ছি, এর মধ্যে কোনটা ব্যবহার করে বলতে পারি? where is the bus, is this the bus to downtown, where can I get the bus, নাকি অপশন এ এবং সি দুটোই সঠিক, কোনটা হতে পারে? কোনটা হতে পারে বলেন তো? ফারুক হোসেন বলেছে ডি, তাসলিমা আক্তার বলেছে ডি, অপার রয় মুগ্ধ বলেছে ডি, ঠিক আছে, সুভিক বলেছে ডি, রাতুল হাসান বলেছে ডি, ঠিক আছে, শফিউল্লাহ বলেছে সি। আমরা তাহলে এটার অ্যান্সারটা একটু দেখে নেই, এটার উত্তরটা কি হবে? দ্য আনসার ইজ বি, ইজ দিস দ্য বাস টু ডাউনটাউন। সো ওয়্যার ইজ দ্য বাস এখানে আমরা বলতে পারবো না, ওয়্যার ক্যান আই গেট দ্য বাসটাও আসলে যথেষ্ট পরিমাণে সঠিক না, আমরা এখানে বলতে পারি ইজ দিস দ্য বাস টু ডাউনটাউন। সো আমরা একটা বাসে উঠার আগে একটু কনফার্ম করে নেওয়া যে এই বাসটা কি অ্যাকচুয়ালি ডাউনটাউন যাচ্ছে, অন্য কোথাও যাচ্ছে নাকি না। সো বিদেশে এই টার্মগুলো একটু বেশি ইউজ করা হয়, ডাউনটাউন, আপটাউন, বাংলাদেশে তো আপনারা এটা তেমন একটা ব্যবহার হতে দেখবেন না। মেইন কথা হচ্ছে বাসে উঠার আগে এই বাসটা কোথায় যাচ্ছে সেটা কনফার্ম করে নেওয়াটাই দরকার এবং প্রয়োজনীয় একটা ইনফরমেশন, সো সেটা আমাদের একটু কনফার্ম করে নিতে হবে। আচ্ছা, তারপরে দেখি, when a friend says hey, just wanted to check in, how's everything, what does the highlighted phrase mean? এই যে just wanted to check in কথাটা আছে, এটার অর্থটা কি? এটা কি একটা ফর্মাল রিকোয়েস্ট, এটা কি একটা ফর্মাল গ্রিটিং, নাকি এটা একটা ইনফর্মাল ওয়ে অফ আস্কিং অ্যাবাউট সামওয়ানস ওয়েল বিং, যে সে ভালো আছে নাকি না সেটা ইনফর্মালি একটু জিজ্ঞেস করা, নাকি এটা একটা ইনফর্মাল ওয়ে অফ আস্কিং সামওয়ান টু চেক সামথিং, যে কোন একটা জিনিস একটু চেক করে দেখার একটা ইনফর্মাল ওয়ে, কোনটা হতে পারে বলেন তো? শিল্পী খান বলেছে সি হবে 12 নম্বর প্রশ্নের উত্তর, দায়া বলেছে উত্তর ডি হবে, সোনিয়া রহমান বলেছে ডি হবে, আচ্ছা, সুভিক বলেছে সি হবে উত্তর, মোহাম্মদ আরাফাতুল বলেছে সি, অপার রয় মুগ্ধ বলেছে বি, আচ্ছা, নাসির উদ্দিন বলেছে সি, নীরব রিপন বলেছে সি, মোহাম্মদ শিহাব বলেছে বি, আবরার বিল্লাহ ইফাস বলেছে ডি। আমরা একটু দেখে নিই এটার উত্তরটা কি হবে। আনসার হচ্ছে সি, an informal way of asking someone's well-being, asking about someone's well-being। আপনি যদি ইনফর্মালি কাউকে জিজ্ঞেস করতে চান যে সে কেমন আছে, ভালো আছে নাকি না, তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন যে I just wanted to check in, অর্থাৎ আমি জাস্ট দেখতে চাচ্ছিলাম যে তুমি কেমন আছো, ভালো আছো নাকি না। আচ্ছা, which of the following can be said to make a reservation at a restaurant? আমি একটা রেস্টুরেন্টে একটা রিজার্ভেশন করতে চাচ্ছি, এর মধ্যে কোনটা বলতে পারি? give me a table at 7,
Hi, I want a table for 2. Naki, I want a reservation. Naki, hi, I'd like to make a reservation for 2 at 7. কোনটা হতে পারে? সো মেইনলি আমরা এখানে কি করতে চাচ্ছি? একটা রেস্টুরেন্টে একটা রিজার্ভেশন করতে চাচ্ছি। কোনটা হতে পারে বলেন তো দেখি। এটা অনেক ইজি, বেশিক্ষণ লাগা উচিত না আপনাদের উত্তর করার জন্য। কি হতে পারে? আফনান ইসলাম রিভান বলেছে ডি, আফরিন সাফা মাহি বলেছে ডি, তসিফ হোসেন বলেছে ডি, আলী মোহাম্মদ বলেছে সি, আফনানের উত্তর তো বলেছি, মিসবাউল জান্নাত বলেছে সি। আমি একটু ইউটিউবের স্টুডেন্টদেরটা দেখি তো। পায়েল বলেছে ডি, রূপন উদ্দিন বলেছে ডি, এজাজ আহমেদ বলেছে ডি। দেখে নেই অ্যান্সারটা কি। হাই, আইড লাইক টু মেক আ রিজার্ভেশন ফর 2 at 7। এটা বেশ অ্যাকুরেট, বিকজ আমরা এখানে একটা প্রশ্নে একটা স্টেটমেন্টেই বলে দিচ্ছি যে আমি একটা রিজার্ভেশন করতে চাই, 2 জনের জন্য রিজার্ভেশন করতে চাই এবং সন্ধ্যা 7টার সময় রিজার্ভেশনটা করতে চাই। সো এটা যথেষ্ট পরিমাণে সঠিক। আমরা রিজার্ভেশন করতে চাইলে ঠিক এইভাবেই বলার চেষ্টা করব। Which of the following can be said to your colleague if you want to join him or her for lunch in the cafeteria? আপনি কেউ আপনার একটা কলিগকে আপনি ক্যাফেটেরিয়াতে লাঞ্চ করার জন্য জয়েন করতে চাচ্ছেন, এর মধ্যে কোনটা বলতে পারেন? লেটস হ্যাভ লাঞ্চ, ক্যান আই টেক দ্য সিট, হেই ডু ইউ মাইন্ড ইফ আই জয়েন ইউ ফর লাঞ্চ, নাকি অপশন এ এবং সি দুটোই কারেক্ট? কোনটা হতে পারে? আতিকুর রহমান বলেছে অ্যান্সার ডি, মানে দুটাই কারেক্ট। প্রবাল বোস বলেছে অ্যান্সার সি। আচ্ছা, সোনিয়া রহমান বলেছে ডি, নূরজাহান খন্দকার বলেছে ডি, আচ্ছা অপার রয় মুগ্ধ বলেছে ডি, নীরব রিপন বলেছে ডি, আফিফা বলেছে সি, শিল্পী খান বলেছে সি, মোহাম্মদ সাব্বির বলেছে ডি। আমরা দেখে নেই এটার উত্তরটা কি হবে। দ্য আনসার ইজ অপশন সি, হেই ডু ইউ মাইন্ড ইফ আই জয়েন ইউ ফর লাঞ্চ। এটা অনেক পোলাইট এবং কারোর সাথে লাঞ্চ হোক ডিনার হোক যে কোনো কিছু করার আগে ডু ইউ মাইন্ড বলাটা কিন্তু খুবই ভালো একটা উপায় অফ বিং পোলাইট। আপনি অনেক পোলাইট ভাবে কেউ একজনকে বলতে চাচ্ছেন যে আপনি কি মাইন্ড করবেন যদি আমি আপনার সাথে লাঞ্চ করি। সো প্লিজ অলওয়েজ বি পোলাইট। যখনই যার সাথে আপনারা ইংলিশে হোক বাংলায় হোক যে ভাষায় কথা বলছেন সবসময় পোলাইট হওয়া উচিত। সো এটা খুবই ভালো একটা ওয়ে কারো অনুমতি নিয়ে তার সাথে খেতে বসার জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপরে আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ক্যান বি আ প্রপার রেসপন্স ইফ সামওয়ান এট আ বাস স্টেশন আস্কস when is the next bus? কেউ যদি বাস স্টেশনে জিজ্ঞেস করে নেক্সট বাসটা কোথায়, তাহলে এর মধ্যে কোনটা একটা প্রপার রেসপন্স হতে পারে? আই ডোন্ট নো, ইভেন আই এম ওয়েটিং ফর দ্য বাস, যে আমি জানি না, আমিও বাসের জন্য অপেক্ষা করছি। দ্য নেক্সট ওয়ান শুড বি হিয়ার ইন অ্যাবাউট 10 minutes, যে নেক্সট অ্যাকচুয়ালি 10 মিনিটের মধ্যে চলে আসা উচিত। অপশন এ এবং বি দুটোই অ্যাকুরেট, মানে দুটোই কারেক্ট, নাকি কোনোটাই অ্যাকুরেট না, কোনোটাই সঠিক না? কোনটা হতে পারে? নুব মাস্টার ইউটিউবে বলেছে অ্যান্সার হবে বি, প্রিন্স আলামিন উত্তর দেয় নাই, শফিউল্লাহ বলেছে বি, রূপকথা বলেছে সি, সুবিক বলেছে সি, শিল্পী খান ডি, নীরব রিপন সি, অপার রায় মুগ্ধ বলেছে বি হবে উত্তর, রাতুল বলেছে বি, আফিফা বলেছে ডি, এজাজ আহমেদ বলেছে সি, মিস্টার মাহিন বলেছে বি। আমরা একটু অ্যান্সারটা দেখে নেই। দ্য আনসার ইজ সি, আই ডোন্ট নো, ইভেন আই এম ওয়েটিং ফর দ্য বাস, এটাও সঠিক। আবার আমি যদি বলি দ্য নেক্সট ওয়ান শুড বি হিয়ার ইন অ্যাবাউট 10 minutes, যে নেক্সট বাসটা 10 মিনিটের মধ্যে চলে আসবে, সেটাও সঠিক। সো একটাতে আমরা বলছি যে আমিও জানি না, আমিও বাসের জন্য অপেক্ষা করছি, সেটাও সঠিক হতে পারে। আরেকটাতে বলছি যে নেক্সট বাসটা 10 মিনিটের মধ্যে চলে আসা উচিত, সেটাও কারেক্ট, ঠিক আছে? সো আমরা চাইলে এখানে এও বলতে পারবো, বিও বলতে পারবো, ডিপেন্ডিং অন কোনটা সঠিক ইনফরমেশন অবশ্যই, এবং কোনটা আমাদের সিচুয়েশনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। বুঝতে পারছি? অলরাইট দেন, ঠিক আছে, আমাদের কিন্তু আজকের মতো স্পোকেন ইংলিশের ক্লাসটা একদম শেষের দিকে। আমরা আগামী মঙ্গলবার অর্থাৎ কাল বাদে পরশুদিন আমরা আমাদের নেক্সট লাইভ ক্লাসটা নিয়ে আসবো, যেখানে আমরা গ্রামারের কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে ডিসকাস করব। আবারও সন্ধ্যা 7টার সময় 10 মিনিট স্কুলের স্কিলস পেজ থেকে ইনশাআল্লাহ লাইভে চলে আসবো আপনাদের সবার সাথে। মঙ্গলবার সন্ধ্যা 7টার সময় দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।